আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি সম্পূর্ণই নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। সবার কাছে আমার রিকোয়েস্ট রইল, রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। হেলদি চকলেট বানানা কেক তৈরি করব। প্রিয় দর্শকদের কাছে আমার রিকোয়েস্ট, কোনো অংশ স্কিপ করবেন না প্লিজ। কেকটি তৈরি করতে যা যা লাগবে সবকিছু আমি এখানে দিয়েছি 2টা ডিম আর 2টা কলা স্লাইস করে কেটে দিয়ে একটা ব্লেন্ডার জারে দিয়েছি। এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই যে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন একে একে বাকি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। আমি বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ, কোকো পাউডার দিয়েছি 2 টেবিল চামচ, আর এখানে রয়েছে বাদাম আর তাল মিশ্রি। ও যেহেতু ছোট মানুষ তার জন্য তাল মিশ্রি দিয়েছি চিনির বদলে, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। তেলের পরিবর্তে এখানে আমি ঘি দিয়েছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে ঘিয়ের বদলে বাটারও দিতে পারেন, আবার তেলও দিতে পারেন। ভ্যানিলা এসেন্স দিয়েছি 1/2 চা চামচ। আর এখানে 1 কাপ আটা নিয়েছি। আস্তে আস্তে দিব আমি আটাটা, সম্পূর্ণটা একসাথে দিব না, দেখি কতটুকু লাগে। আমি তো আটা দিয়ে করতেছি, আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। আমি এখানে 1 কাপ নিয়েছিলাম, 1/2 কাপ আটা লেগেছে আর অর্ধেকটা রয়ে গেছে। যেই মোল্ডের মধ্যে আমি কেকটাকে বেক করব ওই মোল্ডের নিচে কিছুটা আমি শুকনা আটা দিয়েছি। চাইলে আটার পরিবর্তে এখানে কাগজও দিতে পারেন। আটাটা দিলে কাগজে যে কাজ করবে আটাটা সেই কাজই করবে। আর এক্সট্রা যে আটাটা রয়েছে সেটাকে আমি রেখে দিচ্ছি। এখন সম্পূর্ণ মিশ্রণটাকে মোল্ডের মধ্যে ঢেলে দিব। বাচ্চাদের যেহেতু তেল দেওয়াটা উচিত না, তার জন্য এভাবে একটি হেলদি কেক তৈরি করে দিলে বাচ্চাদের স্বাস্থ্যের জন্যও খুবই ভালো। তারপরে আবার ওরা খুব মজা করে কেকটা পছন্দ করে খায়। এখানে কোনো প্রকার তেল দেইনি আমি। আর বাচ্চাদের তো 2 বছর বয়স পর্যন্ত তেল লবণ এগুলা দেওয়া ঠিক না, তার জন্য এইভাবে তৈরি করে দিলে খুব ভালো। আমি তো বলবো যাদের বাসায় এরকম ছোট বাচ্চা আছে তাদেরকে এভাবে একটি কেক তৈরি করে দিয়ে দেবেন। এই যে দেখুন আমি উপর দিয়ে কিছুটা চকলেট গ্রেট করে দিয়েছি। এখন যে প্যানের মধ্যে আমি কেকটাকে বেক করব ওই প্যানটাকে প্রি হিট করতে বসিয়েছি। 10 মিনিট হিট হয়েছে। এবার আমি মোল্ডটাকে কড়াইটার মধ্যে বসিয়ে দিচ্ছি 30 মিনিটের জন্য। চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে বসিয়েছি। ঠিক 30 মিনিট পর এই যে চলে এলাম, ঢাকনাটাকে উঠিয়ে এই যে কেকটাকে এখন চেক করে নিচ্ছি। আমি এখন টুথপিকের সাহায্যে চেক করে নিব। কেকটা সম্পূর্ণ বেক হয়ে গেলে টুথপিকটা একদম ক্লিন হয়ে বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে। এখন আমি ঠান্ডা করার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ লাগে ঠান্ডা হতে। যে ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আজ আমার এই চকলেট বানানা হেলদি কেকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন আটা দেওয়ার কারণে কতটা সুন্দরভাবে উঠে এসেছে। কাগজ আর আটার মধ্যে কোনো তফাৎ নেই, নিচে দিয়ে কোনো প্রকার পোড়াও লাগেনি। খুবই সুন্দর সফট হয়েছে কেকটি। আর অসম্ভব মজার একটি বানানা চকলেট কেক তৈরি করেছি। এত সুন্দর সফট হবে তা আমি ভাবতেও পারিনি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আমার আজকের এই কেকের রেসিপিটি যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক ও শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও রিলেটিভদের দেখার সুযোগ করে দিবেন। বাচ্চাদের যেহেতু বাইরের জিনিস খাওয়া ঠিক না, তার জন্য আমি তো বলবো ঘরেই সুস্বাদু স্বাস্থ্যকর খাবার নিজের হাতে তৈরি করে দিন। এই হেলদি কেকের রেসিপিটি যদি ফলো করে একদিন বাচ্চাদের তৈরি করে দেন তাহলে ফ্যামিলির ছোট বড় সবাই খুবই পছন্দ করবে, মজা করে খাবে। ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।